নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আসা 2006 থেকে 2019 পর্যন্ত যে মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় বাংলা এবং বাঙালি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো এবং তার উত্তর এবং তার সাথে এক্সট্রা কিছু ইনফরমেশান তোমাদের সামনে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। এর আগেও কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে, আমাদের ডে 1 ডে 2 করে এরকম করে যাচ্ছি আমরা পিএসসি মিসলেনিয়াসকে বেস করে। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে না, একটা প্লেলিস্ট কিন্তু বানিয়ে দেওয়া আছে। প্রথম দেখতে পারবো আমরা যে প্রশ্নটা এসেছিল যে গোড়া লিখেছিলেন কে। তো কে লিখেছিলেন? গোড়া লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এখান থেকে একটু দেখে নেবো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু গ্রন্থগুলো দেখে নেবো। 1 নম্বর গীতাঞ্জলি, তোমরা জানো গীতাঞ্জলির জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর দেখতে পাচ্ছ গোড়া। 3 নম্বর চোখের বালি। 4 নম্বর হচ্ছে দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্য পোস্ট অফিস, রবীন্দ্রনাথ ঠাকুর শর্ট স্টোরিজ, কাবুলিওয়ালা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর দেখতে পাচ্ছ কি চিত্রাঙ্গদা, না এটা কী আছে, চতুরঙ্গ। আচ্ছা, ফায়ারফ্লাইস, জনগণমন, আমাদের জানো যে আমাদের যে ন্যাশনাল অ্যান্থাম, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন। তারপর ন্যাশনালিজম, সাধনা, দ্য রিয়েলাইজেশন অফ লাইফ, আমার সোনার বাংলা, বাংলাদেশের যে জাতীয়সঙ্গীত, সেটা কিন্তু তিনিই রচনা করেছেন। ফ্রেন্ড, ল্যাম্প অফ লাভ। ঠিক আছে, এছাড়া আরও অনেক রয়েছে। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছ কিছু রয়েছে। কী কী রয়েছে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত বই কাবুলিওয়ালা, তারপর শেষের কবিতা, এটা কিন্তু একটা বহু পরীক্ষা এসছে, শেষের কবিতা। শর্ট স্টোরি, ঘরে বাইরে, বহুবার এসছে পিএসসির, বিশেষ করে WBCS তো বহুবার এসছে ঘরে বাইরে। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল মিসলেনিয়াসে দেখব যে জ্ঞান মঞ্চে সম্প্রতি দ্য পারফরমেন্স উইং দ্বারা পরিবেশিত লক্ষণের শক্তিশীল, এই নাটকটা কার দ্বারা লিখিত? সেটা হচ্ছে সুকুমার রায় লিখিত, লক্ষণের শক্তিশীল। তাহলে সুকুমার রায়ের কিছু বিখ্যাত জিনিস আমরা দেখে নেব। দেখো, প্রথম যেটা হচ্ছে আবোল তাবোল। 2 নম্বর পাগলা দাশু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাগলা দাশু। নেক্সট দেখতে পাচ্ছ কী রয়েছে, হেসরাম হুঁশিয়ারির ডায়েরি, খাই খাই, অবাক জলপান, লক্ষণের শক্তিশীল। দেখো, যেটা পরীক্ষা এসছে সেটাও কিন্তু রয়েছে, লক্ষণের শক্তিশীল। তারপর কী রয়েছে, ঝালাপালা এবং অন্যান্য নাটক, হজবরল, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ কী রয়েছে যে শব্দকল্পদ্রুম, চলচ্চিত্র চঞ্চরী, বহুরূপী এবং ভাষার অত্যাচার। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্নটা এসেছিল আমরা দেখব যে উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত। তো তিনি নাটকের সঙ্গে জড়িত, তোমরা জানো উৎপল দত্ত। পরবর্তী প্রশ্ন উৎপল দত্তকে নিয়ে এসেছিল যে কল্লোল নাটকটির রচয়িতা কে, সেটা কিন্তু উৎপল দত্তই হবে। আমরা দেখে নেব উৎপল দত্তের কিছু গুরুত্বপূর্ণ নাটক। দেখো, এখানে রয়েছে পুরো চার্ট, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ, ছায়ানট, অঙ্গার, ফেরারি ফৌজ, নীলকণ্ঠ, কল্লোল, যেটা পরীক্ষায় এসেছে দেখতে পাচ্ছ। খুব বেশি ইম্পর্টেন্টগুলো কিন্তু রেড করে দেওয়া রয়েছে। আচ্ছা, দুঃস্বপ্নের নগরী, লৌহমানব, দ্বারা প্রতীকবর, মীর কাসিম, নীল সাদা লাল, লাল দুর্গ, টিনের তলোয়ার, ব্যারিকেড। এছাড়া কিন্তু আরও অনেক রয়েছে, তোমরা একবার চোখ বুলিয়ে দেখতে পারো। দেখো, সমাধান রয়েছে। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট এটা তোমরা কিন্তু চাইলে এখান থেকে আমরা একটু টাইম দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট মেরে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে দি বং কানেকশন, এই চলচ্চিত্রের পরিচালক কে? সেটা হচ্ছে অঞ্জন দত্ত। দেখো, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের একটা প্রশ্ন তুলে ধরা হয়েছিল। তো আমরা দেখে নেব যে এই 2024 সালে বিখ্যাত কিছু বাংলা বই যেগুলোর সঙ্গে কিছু না কিছুভাবে ইম্পর্টেন্ট রয়েছে, আমরা দেখব। টেক্সট বুকে কিন্তু বিগেস্ট সেল আসতে চলেছে, যেটা 14 আগস্ট থেকে কিন্তু এটা শুরু হবে স্বাধীনতা দিবস উপলক্ষে, যেটা আজাদ পাস স্বপ্নকা। তো এখানে উইথ এক্সক্লুসিভ কিন্তু প্রাইজ পাবে প্রত্যেক ঘন্টায়, তোমরা যারা যারা এটা সাবস্ক্রিপশন নিতে চাও। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা প্রাইস কিন্তু ড্রপ করবে, কতটা ড্রপ করবে এখনও কিন্তু বলা হচ্ছে না। তো অবশ্যই তার উপর কিন্তু আরও 12% ছাড় পেয়ে যাবে জিকে ম্যানিয়া কুপন কোড ইউজ করলে। টেক্সট বুকে ফিউচার অফিসার সেল চলছে, যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই, 699, 599 না। এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও, সেটা 527 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখলে তোমরা 12% কিন্তু ছাড় পাবে। নিচে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো। আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো এখানে বাঘা যতীন, তোমরা জানো বাঘা যতীন কিন্তু আমাদের যে স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ যে ফ্রিডম ফাইটার ছিলেন তিনি। ঠিক আছে, তো তার যে জীবনী নিয়ে এই বাঘা যতীন মুভিটা তৈরি করা হয়েছে। তো এখানে জেনে রাখো যে যে ছবিটার ডিরেক্টরের নাম কি, সেটা হচ্ছে অরুণ রায়।
এবং দেব কিন্তু এর এই যে ছবিটার তিনি হিরো বলতে পারো, ঠিক আছে। তো মানে বাঘাযতীন যে ভূমিকায় তিনি অভিনয় করেছেন, ঠিক আছে। তো নেক্সট কাবুলিওয়ালা, একটু আগে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাবুলিওয়ালা যে গল্প অবলম্বনে এই ফিল্মটা রয়েছে। এই যে মুভিটা, এই মুভিটার ডিরেক্টরের নাম কি? সুমন ঘোষ, মাথায় একটু রাখবে। এবং এটি কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ রক্তবীজ। তো রক্তবীজ এই একটা গুরুত্বপূর্ণ একটা মুভি, 2023 এই যে বেঙ্গলি মুভিটা করা হয়েছে। এবং এটা কিন্তু 2014 সালে বর্ধমান যে ব্লাস্ট হয়েছে তার উপরে কিন্তু এটা একটা যে একটা ভিউ করা হয়েছে, ঠিক আছে। তো নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি এই দুজন কিন্তু এই যে ছবিটার ডিরেক্টর, ঠিক আছে। তো এবং এই ছবিটা ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী রয়েছেন। জাস্ট জেনে রাখো, আর কিছু না। আচ্ছা, পরবর্তী যে মুভিটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যোমকেশ এবং দুর্গ রহস্য, এটার ডিরেক্টরের নাম বিরসা দাশগুপ্ত। গাঙ্গিনী একটা মুভি ছিল, সেটার যে ডিরেক্টর এবং রিটেন কিন্তু কৌশিক গাঙ্গুলি। এবং দশম অবতার পোস্টারটা দেখতে পাচ্ছ, সেটা ডিরেক্টর সৃজিত মুখার্জি। এগুলো জাস্ট রিসেন্ট ইয়ারের, তার জন্য একটু জাস্ট মনে রাখো, আর কিছু না। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লিখেছিলেন, সেটা হচ্ছে বাদল সরকার। তো বাদল সরকারের আরও কিছু নাটক আমরা দেখে নেব। এখানে কিছু নাটক, গুরুত্বপূর্ণ কিছু নাটক রয়েছে এবং ইন্দ্রজিৎ প্রথমেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, যেটা পরীক্ষা ছিল। এবং পাগলা ঘোড়াটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই দুটো। তাছাড়া যেগুলো লিখেছেন বাসির খবর, বাকি ইতিহাস, প্রলাপ, ত্রিংশ শতাব্দী, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব ইন্দিরা ঠাকুরান। এটি কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে পথের পাঁচালীর চরিত্র, ঠিক আছে। তো পথের পাঁচালীর চরিত্র, আচ্ছা, এইটা কিন্তু অলরেডি আমাদের মক টেস্টে চলে এসেছে। তোমাদের কাছে প্রশ্ন, পথের পাঁচালী কে লিখেছিলেন? এটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাও। আচ্ছা, কোন বিখ্যাত যে বিভিন্ন উপন্যাস এবং তার যে উপন্যাসে বিভিন্ন যে চরিত্র, এই চরিত্র এবং উপন্যাস নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তার যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, এটা দেখেছি মিসলিনিয়াস পরীক্ষা কিন্তু একটু বিভিন্ন পরীক্ষা যে ঘুরিয়ে ফিরিয়ে আসছে বিভিন্নবার। তো সেইটা আমরা আলাদা করে একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। তো আচ্ছা, সেটা প্রয়োজন কিনা তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশনে একটু জানিও, ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছ যেতে পারি কিন্তু কেন যাবো, এটা কে লিখেছিলেন? এটা শক্তি চট্টোপাধ্যায় তিনি কিন্তু লিখেছিলেন। তিনি তার আরও একটা গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছ, ধর্মে আছো জিরাফেও আছো, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট সাহেব বিবি গোলাম, এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন হচ্ছে বিমল মিত্র, ঠিক আছে। তো তিনি লিখেছিলেন। এবং বিমল মিত্রের আরও কিছু গুরুত্বপূর্ণ যে দেখতে পাচ্ছ যে অবলম্বনে উপন্যাস বা চলচ্চিত্র হয়েছে, সেগুলি দেখো। এই যে দেখতে পাচ্ছ না সাহেব বিবি গোলাম, এই সাহেব বিবি গোলাম নিয়ে বাংলাতেও একটা চলচ্চিত্র হয়েছে, হিন্দিতেও একটা চলচ্চিত্র হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো, বাংলায় সাহেব বিবি গোলাম এবং যে হিন্দিতে সাহেব বিবি অর গোলাম, দুটো চলচ্চিত্র একই গ্রন্থ নিয়ে হয়েছে। তো এর জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু সেই পারপাসে এসেছিল। তো আরও কিছু যে গুরুত্বপূর্ণ দেখে নাও, যেগুলো নিয়ে চলচ্চিত্র হয়েছিল তার লেখা। কড়ি দিয়ে কিনলাম, স্ত্রী, যৌতুক, বানারসি, পতি পরম গুরু, হাতে রইল তিন, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু যে চলচ্চিত্র হয়েছে, ঠিক আছে। তো এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব সহজপাঠ। এটা তো প্রত্যেকেই আমরা ছোটোবেলায় পড়েছি, সহজপাঠের রচয়িতাকে সেটা তুলে ধরা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কে গুরুদেব নামে সুবিখ্যাত, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, নেক্সট অপু চরিত্রটি খুঁজে পাই আমরা কোথা থেকে, সেটা হচ্ছে পথের পাঁচালী থেকে। তো এই টপিকটা আমরা কিন্তু নিয়ে আসবো আলাদা করে, বিভিন্ন উপন্যাস এবং তার যে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো, অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখে পরীক্ষা দিতে যাবে। নেক্সট আমরা দেখব যে নাথবতী অনাথবত এই নাটকটি পরিচালনা করেছেন কি? শাওলি মিত্র। তো কে এই শাওলি মিত্র? বিখ্যাত যে নাটক পরিচালক, তোমরা জানো নাটক তিনি কিন্তু রচনা করেছেন সৌমিত্র, তারই মেয়ে হচ্ছে এই কি নাম? শাওলি মিত্র, ঠিক আছে। তো তার যে উল্লেখযোগ্য কর্ম দেখতেই পাচ্ছ, নাথবতী অনাথবত, হযবরল এবং ডাকঘর, ঠিক আছে। তো আচ্ছা, তিনি কিন্তু এই পুরস্কারগুলো পেয়েছে। যে পুরস্কার দেখতে পাচ্ছে, এটা মনে রাখার কোনো দরকার নেই। নেক্সট আবোল তাবোল কার রচনা? আমরা একটু আগে দেখে আসলাম কার? সুকুমার রায়ের আবোল তাবোল। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসলো সুকুমার রায়, আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি। দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য আবোল তাবোল, পাগলা দাশু, হযবরল, আমরা তো পুরো ভালো করে দেখতে আগেই। আচ্ছা, নেক্সট ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই চরিত্র এবং স্রষ্টা এটা কিন্তু অলরেডি আমাদের স্ট্যাটিক জিকের যে ইবুক রয়েছে, যেখানে 60+ স্ট্যাটিক জিকের টপিক রয়েছে, সেখানে কিন্তু বাঙালিরও কিছু টপিক রয়েছে, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। তো যারা ইবুকটা সংগ্রহ করনি অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো অরণ্যের অধিকার রচয়িতাকে, এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। এই রচয়িতাগুলো কিন্তু আমাদের ইবুকে তোমরা পেয়ে যাবে। এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো যে অরণ্যের যে অধিকার, যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে কার জীবন কাহিনী অবলম্বনে এটা মহাশ্বেতা দেবী রচনা করেছেন, সেটা হচ্ছে বিরসা মুন্ডার জীবন কাহিনী অবলম্বনে 1977 সালে মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা
করেছিলেন। নেক্সট ভ্রান্তিবিলাস উপন্যাসটি রচয়িতাকে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1869 সালে এই যে ভ্রান্তিবিলাস এই নামে কিন্তু ছবিও তৈরি হয়েছিল, এবং ভ্রান্তিবিলাস উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক কমেডি অফ এরর্স এই অবলম্বনে কিন্তু লিখিত। এটা কিন্তু ভিভিআই করে রাখো, কারণ এরকম টাইপের কিন্তু আমরা দেখেছি মিসলিয়াসে ঘুরিয়ে ফিরিয়ে দিতে যে শেক্সপিয়ারের কোন অবলম্বনে এটা লেখা। তো এটা ভ্রান্তিবিলাস উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক কমেডি অফ এরর্সের অবলম্বনে কিন্তু লেখা, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখবো ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটাও আমাদের ইবুকে রয়েছে, এগুলোর লিস্ট দেখে নেবে তোমরা। ভুবন সোমের রচয়িতাকে, সেটা হচ্ছে বনফুল। বনফুলের যে পুরো নাম কি, সেটা হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এটা কিন্তু যে ছদ্মনামে হিসেবে আসবে। তো এই ভুবন সোম একটা কিন্তু মুভিও হয়েছিল, এবং সেই মুভির পরিচালক মৃণাল সেন, এবং ভুবন সোম লিখেছে কে, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা কি বনফুল বলে চিনি। নেক্সট পদাতিক এর লেখককে, সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট হর্ষবর্ধন গোবর্ধন এই দুটি চরিত্র সৃষ্টি করেছিলেন কে, শিবরাম চক্রবর্তী। আমরা বললাম যে চরিত্র কোন উপন্যাস থেকে এসেছে সেটা আমরা একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। ব্রজেশ্বর প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় দেবী চৌধুরানীতে। নেক্সট আত্মঘাতী বাঙালি এই বইটি কে রচনা করেছিলেন, এটা হচ্ছে নীরদ সি চৌধুরী, তিনি কিন্তু রচনা করেছিলেন। তো নীরদ সি চৌধুরীর লেখাগুলোর মধ্যে খুবই বিখ্যাত যেগুলো, তার মধ্যে দেখতে পাচ্ছ বাঙালি জীবনে রমণী এবং আত্মঘাতী বাঙালি এবং আমার দেবোত্তর সম্পত্তি, এইগুলো কিন্তু বিখ্যাত। নীরদ সি চৌধুরী যেইগুলো লিখেছে তার মধ্যে বিখ্যাত হচ্ছে এই তিনটে, যেটা পরীক্ষায় এসছে অলরেডি, আত্মঘাতী থলি। আর অপরগুলো তোমরা জেনে রাখো, বাঙালি জীবনে রমণী এবং আমার দেবোত্তর সম্পত্তি। নেক্সট আমরা দেখব অপরাজিত এর নির্দেশককে। এর নির্দেশক হচ্ছে সত্যজিৎ রায়। দেখো সত্যজিৎ রায়ের না বেশ কিছু মুভি থেকে কিন্তু প্রশ্ন এসছে। আমরা কি করব, আমরা যেমন বললাম একটা আলাদা করব হচ্ছে উপন্যাস এবং তার যে ক্যারেক্টার, সেরকম আলাদা ওর মধ্যেই আমরা ইনক্লুড করে দেবো সত্যজিৎ রায়ের যে বিখ্যাত মুভিগুলো রয়েছে, সেগুলো আমরা ইনক্লুড করে দেবো, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ আগুন পাখির লেখককে, এটা হচ্ছে হাসান আজিজুল হক। নেক্সট আরোগ্য নিকেতনের রচয়িতাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এগুলো ওয়ানলাইনার হিসেবে তোমরা মনে রাখবে, কারণ রিপিট কিন্তু পিএসসি করে অনেক পরীক্ষায়, তো রিপিট করলে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরোগ্য নিকেতন যে উপন্যাসটার জন্য 1955 সালে কিন্তু রবীন্দ্র পুরস্কার এবং 1966 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন, এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো গণদেবতা কার লেখা, সেটা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু ভিভিআই করে রাখো, গণদেবতা কার লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। নেক্সট বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে, সেটা হচ্ছে নারায়ণ দেবনাথ। তো আমরা বলেছিলাম যে স্ট্যাটিক জিকের আমাদের কিন্তু যে ইবুকটা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে যে বিখ্যাত কার্টুন চরিত্র তার স্রষ্টা রয়েছে, বা বাংলা সাহিত্য যে সাহিত্য জগতের জনপ্রিয় চরিত্র, কবি সাহিত্যদের ছদ্মনাম, এগুলো কিন্তু তোমরা এই ইবুকে পেয়ে যাবে। নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে কালেক্ট করতে পারো। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে, যেগুলো মিসলিনিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। ধন্যবাদ।